গুরুত্বপূর্ণ। এদেশে ইসলামী রাষ্ট্র হলে কিভাবে চলবে, আর প্রত্যেকটি লোক আলেম হতে হবে। যে কোরআন হাদিস জানে না, যে দাড়ি কাটে, আমি আর তাকে পার্লামেন্টে সে বিল উত্থাপন করার যোগ্যতা কেনা মাকরুহ তাহরিমা। আর কোন বিচার ইসলামী রাষ্ট্র যদি হয়, হবে কিনা আল্লাহ ভালো জানে, যদি হয় কোন বিচারপতি দাড়ি কাটা কোন বিচারক বিচার করতে পারবে না। ভালো করে শোনো, ইসলাম ইসলাম শেষাও, ইসলাম তো বোঝো না। আর যদি অযোগ্য নেতা হয়, তাকে কোন মসজিদি, আপনারা মসজিদি যদি কেউ ইমামতি করে, ওই ইমাম যদি কোরআন শরীফের, আমার দেশের অনেক নেতারা আছে কোরআন শরীফ পড়তে পারে না। আমি পরিষ্কার আমি বলেছি, নাম বলবো না, ওই কোরআন শরীফ তেলাওয়াতটা শেখো। কোরআনই যদি তেলাওয়াত না শেখো, তুমি কি ইসলামী রাষ্ট্র চালাবা? মিয়া ওই আগে যা হইছে তাই, এর ছাড়া আর কিছু হবে না। শুধু চেয়ার বদল হবে আর সাটাসাটি বদলা হবে। এই জন্য আমি ইউনূসকে বলছি, সুদ প্রথা বন্ধ করে দাও। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছে, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরিবুস সাদাকা। সুদ মানুষকে ধ্বংস করে। হাত উঠা না ভয় করে, আমার বাড়ি গোপালগঞ্জে কি ভাষণ দিচ্ছি, যেহেতু আমার কোনো শালা জেলে নিতে পারবে না। এই খালেদার চাস্তো ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দিয়েছি, জামালে থাকে আমার। এই জন্য বিএনপি গেলে হব আমি বিয়ে, আর জামাত ইসলাম গেলে মতিউর রহমান নিজামীর উস্তাদ আমার সে গেলে হবে আমি হব জামাতীদের দুলোভাই। হ্যাঁ ও তো আছে। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। একটু হাত না উঠলি ওয়াজ বন্ধ হয়ে যাবে। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। মদিনাতে দরদি কোথায় লুকাইলে, তামাম জাহানকে তুমি এতিম সাজাইলে। জোরকার আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। আমি পয়েন্টে আবার কোরআন শরীফে চলে যাচ্ছি, আয়াত নম্বর 24। যেরকম কথা 40-এর নিচে জামা আজকে কন্টাক্ট নিছি, 40-এর নিচে আজকে ইন কাদাত লাতুবদি বিহি লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। একটু জোরে কইতে পারলা না? আল্লাহর কালাম ভালো লাগছে না? এইবার এই কাফেররা যারা আমার আল্লাহর কোরআনের বিরোধিতা করেছে, আমাদের আল্লাহ আমাদের ওয়াদা দিয়েছে, নামাজ পড়লে, ইসলামী জিন্দেগি করলে, ইসলামী রাষ্ট্র হলে আমি তোমারা শান্তি দি বাবা। সেইটাকে বাদ দিয়া বাটপার নিতা বানাইছো। আজকাল তুমিও যেখানে যাব আজা যায় না আম সাবারনা মালানা মিন মাহিস। একটু সায়ও দেয় না। আল্লাহ বলবেন কিয়ামতের ময়দানে ওই নেতাদের মুখ দিয়ে বেরোবে, আজকে পলাশ না, আজাজনা আম সাবারনা, আজ ধৈর্য ধরিস আর ধৈর্য নাই ধরিস, মালানা মিন মাহিস। এই জাহান্নাম থেকে পালাবার কোনো উপায় নাই। জোরে কাছে পালাইবি কোন জায়গায় রে শুধু খোরেরা, পালাইবি কোন জায়গায়, আসল জায়গায় ধয়রা পড়বি, বাঁচতে পারবি না। তখন জাহান্নামীরা বলবেন কলু না, সূরা আরাফ, আমরা
আমরা পেয়ে গেছি আনকাদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুকুম হাক্কা। আল্লাহর ওয়াদা অনুযায়ী তোমরা জান্নাত পেয়েছো। জান্নাতীরা বলবে আমরা জান্নাত পেয়েছি, তোরা জাহান্নামের সব আযাব কি পেয়ে গেছি? তখন বলবে ক্বালু নাম, যদিও মাসির সিগা তরজমা হবে মুজারে। ভালো করে শুনুন। একটু আগে ফতুয়া দিছি, মন্দির আলা যে 20 টাকা, এই 20 টাকা নামাজ যদি পকেটে থাকে কাছে রেখে দিয়ে নামাজ পড়বে। পকেটে থাকলে নামাজ বাতিল। বাংলাদেশের যদি কোনো, আমি উপদেষ্টাকে বলেছি, তুমি তো আমার ছেলের বয়সী, যদি তোমার কোনো মুক্তি থাকে কাম সেমি আই ক্যান চ্যালেঞ্জ, নামাজ হবে না। যেরকম নামাজ, যেহেতু ছবি আর মন্দির আলাদা কথা। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি শরিয়ত জানতেন না? কথা বলেন। শুধু শরিয়ত না, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জান্নাতের পোশাক পরবে আমার রাসূল, আর দ্বিতীয় ব্যক্তি হবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হি ওয়াজ এ নেশন অফ ফাদার অফ মুসলিম, মুসলমানের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। একটা হাত উঠান যেরকম আল্লাহু আকবার। আমি হজের থেকে, আমি ঢাকা থেকে যাচ্ছি, জামাই তোমার শাশুড়ি আমার সাথে, এনে যে দেখি এই পর্দা সেতুর পারে লেখা রয়েছে জাতির পিতা ইব্রাহিম। সামনে ড্রাইভারে বললাম শিগগিরই গাড়ি থামা। তোমার শাশুড়ি বলল কি হয়েছে আবার? আমল আলো শিগগিরই থামা। কাজ হয়ে গেছে, ওখানে রোডের উপরে যায় নামাজ বিছাই 2 রাকাত নামাজ পড়লাম। আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে যাকে আমিয়া নেশন অফ ফাদার অফ মুসলিম বলছে, মিল্লাতা, আমি জোরে বলবো, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি বলেন আল্লাহ পাক আমাকে 4টি কারণে জাতির পিতা বানাইছে। আমি যখন মণ্ডপে যায়া মন্দিরকে ভাঙে দিয়া, পৃথিবী আমার সাথে কেউ ছিল না, তখন আমি নমরুদের সামনে দাঁড়ায়া বলতেছি ওই বড়টারে জিজ্ঞাসা করো, ওই শয়তানটারে জিজ্ঞাসা করো এই কাম কা করেছে। শুনছিস জামাই? শুনছো? নেশামারিয়া একটা স্বার্থের জন্য ঈমান বিক্রি করেছো, যারা করেছো স্ত্রীগুলো নিকাহ ধরাই নিও, হারাম হালাল হতো আমি পরে দেব। যারা এই কাম করেছো আল্লাহর কাছে মুখ দেখাইতে পারবে না, তোমার আমল যা আছে সব বাতিল। উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন্নারি হুম খালিদুন। এটা হাত জোর করে আল্লাহু আকবার। আল্লাহ বলেন তোমাদের সকল আমল বাতিল হয়ে গেছে, কুফরি করেছো। কুফরি করা কাফের 1000 কাফেরের চাইতে বেশি গুনাহ হলো একটা কুফরি করা। তাদের কাজ ওরা বেজাতি, তাদের কাজ তারা করবে। ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহ। আল্লাহ বলেন অন্য জাতিকে যারা মূর্তি পূজা করবে তারা গালি দিও না, দিলে তারা তোমার খোদাকে গালি দেবে। তার মানে এই নাই তুমি তাদের মূর্তি পাহারা দিবা আর তাদেরকে ভোগ খাবা। ভোগের ভিতরে আমি আগে জানতাম না, আমার গোপালগঞ্জের এক সাধুকে আমি জিজ্ঞাসা করলাম ভোগ কি দেবা নাই? হুজুর আড়িয়া বাছুরের মুখ আর গাভীর দুধ আর কলা টলা দিয়া এই মিক্সার করে আমিয়া ভোগ দেয়, সেই ভোগ তোমরা খাইছো, লজ্জায় মরে যাওয়া উচিত। মুসলমানের থেকে তোরা খারিজ হয়ে গেছিস। কিসের ইসলাম তোদের বেটা? আল্লাহ মূর্খ। একটা মসজিদের যদি ইমাম হয় তাকে আলেম বানাইতে হয়। আমি নাম বলবো না, যদি নেতা বানাইতে আলেম বানা, ওই জেনারেল মিলারেল দিয়া কোরআন জানে না, উসুল জানে না, হাদিস জানে কে তাকে দিয়া পাশতে বানাবা। সেদিনকে একজন কোরআন শরীফ তিলাওয়াত করছে, তা তো বলাও যায় না। হায় হায়, এরা যদি নেতা হয় দেশটাকে ধ্বংস করবে।
কি কোরআন শরীফকে একটা খেলা খেলা, একটা খেলা খেলা কথা। আমি কোন দাওয়াতের প্রজ্ঞা করি না। আমার মেয়েরা ছেলেমেয়েরা আমেরিকা থাকে, আর নিজে প্রয়োজন হলে আমি আবার হাইকোর্টে বলবো তোদের দাওয়াত আমাদের দরকার নাই। কিন্তু জেনে রাখিস কিয়ামতের ময়দানে তোরা বলতে না পারিস আল্লাহ আমাদের কাছে কোরআন শরীফের কথা নিয়ে কোন আলেম বলেনি, যে যাকে হুজুর এই বলেন চুপ কথা। তোর সাথে আমি নিয়ে বসে নিয়ে ওয়াজ করতে এসে তোর কাছে তোর মতে ওয়াজ শুনবো। আমি কোরআন জানি বলে আমাকে দাওয়াত দিছি, প্রয়োজন হলে আমার দাওয়াত দিস না। কথা ঠিক নেবে ঠিক? জোরকার আমরা কি মুশরিক হতে চাই? আমি আর জোরকার মুশরিক, খবরদার খবরদার, এইগুলোকে তওবা করতে হবে। আমিয়া মসজিদে যা আল্লাহর ওলিদের ভাঙবা। আমি মক্কা শরীফ থাকতে আজকে যে আয়াতটা পড়ছি, এই জায়গাটার নাম দুটি আপনারা শোনেন, হজ করতে ওইগুলো জান না। কাবা শরীফ থেকে 4 মাইল এইদিক ধরেন না কেন, জায়গাটার নাম আর রোসাফিহা, যেরকম আর রোসাফিয়া কাবা শরীফ থেকে দক্ষিণে। এই জায়গায় হযরত খদর রাদিয়াল্লাহু তাআলার জন্মস্থান। এখানে এই আয়াতটা নাযিল হয়, ওয়া নাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার। যেরকম আল্লাহু আকবার, যেরকম আসহাবুন নার আই আসহাবা লিমা কুল্লি তা'দাতুম মিনান নার। আই দিয়া আসাব আসুব আসুব ইসু এরকম ভাগ করা যায়। আল কালিমাতু লাফজু উজিয়া লিমানান মুফরাদান মুফরাদিন মুফরাদুন বিহাইসিল কালাম মা লাম ইয়াসাম্মা ফাইলুহু। আমি কাফিয়ার পেয়াসার এখানে দিতে চাই না, এইজন্য কোরআন শরীফ পড়তে গেলে 15টা ইলম লাগে। যেরকম কয়টা? ইলমে লুগাত, ইলমে নহু, ইলমে সরফ, ইলমুল ইশতিকাক, ইলমুল মানি, ইলমুল বায়ান, ইলমুল বদি, ইলমুল কিরাত, উসুল হাদিস, নাসিক মানসুখ, শানে নজুল, তারিখ ও ইলমুল মাওয়াহিমা। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তাফসীরে ইতকানের মধ্যে এই 15টা উল্লেখ করেছেন। যেরকম আল্লাহু আকবার। আজকে সুন্দর রস শুনছেন। আজ আমাদের হাত উঠাইতে হবে কোন পর্যন্ত? তকবীরে তাহরিম। আপনি আহলে হাদিস হন, আপত্তি নাই, হাদিস তো মানবেন। ইয়ারফাউ ইলা শাহমাতি উযুনাইহি, আবু দাউদ শরীফের হাদিস, মূল মিশকাতের 76 পৃষ্ঠা 18 নং পানে রাবি ওয়াইল ইবনে হাজার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন মামাতো বোনের ছেলে। শুনছিস? আয় হাদিসের সনদ শুন। কোন পর্যন্ত উঠাতে হবে জামাই? এইটাই ইয়ারফাউ ইলা, আরবির ইবারত শোনো, ইয়ারফাউ ইলা শাহমাতি উযুনাইহি, কানের লতি পর্যন্ত টাকা না। আর আপনারা কি করেন? আমও গেছে সালাও গেছে। দেখিছে সেদিনকে আমার বলতে হুজুর মিলাদ হারাম, মিলাদ জায়েজ আছে কি না? জায়েজ আছে। আমি গেছি নতুন বক্তা চট্টগ্রামে, আমি কিছু বলতেছি না। আমরা হুজুর আপনি যে টুপি পরছেন এটা বেদাত। হুজুর জীবনে কোনোদিন খালি টুপি পরছে একটা জয়ীফ হাদিস যদি দেখাইতে পারো ধন্যবাদ। হুজুর যতবার টুপি পরছে পাগড়ি দিয়ে। আমি মুহাদ্দিস মানুষ, আমি যাব না, কাল 9টা পর্যন্ত থাকবো। কোন মুহাদ্দিসের যে ক্ষমতা থাকে আমার কাছে হাদিসে দেখা যে হুজুর টুপি পাগড়ি ছাড়া একদিন পরছে, একটা রাবায়াত, তাও জয়ীফ সহিহ দরকার নাই। ফাল পড়ো বিদাত বিদাত। কোরআন শরীফ সূরা বুখারী শরীফ খতম দিয়া গরু খাস, এটা জম্মের বিদাত। মসজিদি হুজুর জীবনে একবার শুধু শনিবারে উনি মসজিদি কুবায় থাকছেন সাহাবাদেরকে নিয়ে। তাছাড়া কোন জায়গায় 2 দিন রইছে এমন কোন জয়ীফ হাদিস নাই, জাল হাদিস নাই। ইমাম সাহেবকে বেতন দিস, এই বেতন দেওয়ার একটা জয়ীফ হাদিস দেখা। মসজিদে যে দাগ দাও, এই দাগ দাও বিদাত। তুমি ইল্লা কুরতাইন ফাদারা, হুজুর বলছে ইল্লা ওয়াহিদাতুন, এই যে আমরা এই যে পিতলে বেতামা দেব এটা বেদাত। হ্যাঁ জব দে বিদাত বিদাত। তুইও বিদাত, তুই জন্মের উপরে তুই বিদাত। তুই বুখারী মানিস কা? ইমাম বুখারীর জন্ম 194 হিজরিতে, সেই বুখারী তুই পড়ছিস, এটাও বেদাত। তিরমিজি বেদাত, তারপরে হিদায়াত আর যা আছে সব বেদাত। দে তুই যে জবর দে কোরআন শরীফ পড়ছিস, এটা বেদাত। মিলাদ আমি সেদিন ওই পাট্টাহুর মৌলবী ঢাকা, আমি বলবো না, ক্ষমতা আসলে তোর ইমামতি ঘটবে 3 মিনিট।
এই দিয়ে দেশ স্বাধীন করছি 1971 সালে। এখন হাতের মধ্যে সুরসুরি করে, যে কয় বাছুর বুছুর খেতেছ একটাও রেহাই পাবে না। যে মেয়ে লোকের সন্তান প্রসব হয় সেই জানে সন্তানের কি বেদনা। পাট্টাহুর বসে বসে দিচ্ছ, একেবারে ইমাম সেজে গেছ, সব ছুটবে ফেব্রুয়ারির মাসে। হয় আমার বিএন যাবে ক্ষমতা, না হয় দুলভাই হয়ে যাবে। তোরই যাবে কনে পাট্টাহুর মৌলবী, তোরে দেশ ছাড়তে হবে। আর তোর ওই যে আজে বাজে গুণ আর জোলারি ভাব আছে, এক বদমাইশ থাকছে। হয় আমার বিএন যাবে, না আমি দুলভাই হয়ে যাবে। তোদের স্থান কোথায়? বদমাইশ। দেন আমার বিরুদ্ধে কোনো মামলা নাই। আসিফ নজরুল বলছে, আসিফ তো ছোট, ওর বাড়ি কুমিল্লা, ওর বড় ভাই, ওর বাপ সব আমার ভক্ত। আমি যখন 1966-এ আপনাদের দেশে আমি যখন ইউনিভার্সিটি জয়েন করি, স্যার কেমন আছেন? ভালো আছি। বলো ভালো ভাই চালাইও, আগের মাঝি জিতাই গেছে, সেখানে তোমার পরিচয়। যেরকম আল্লাহু আকবার। ওরে দুঃখ নিয়ে গেলাম বন্ধুর বাড়ি, বন্ধু কথা কয় না, সুখ বিলায় নদীর কাছে হাসি খুশি করে, কেউ সাঁতার কাটা কুল পায় না, যার কপালে যা লেখা আছে রে বন্ধু তকদির কাটে না। হাত উঠা, তকদির কাটে না। আমি সকল ওলামাদের বলবো, আল্লাহর দ্বীন আমরা জমিনে কায়েম করতে চাই, কিন্তু বাটপার ফাসিক জালেমদের মাধ্যমে না। এটা হক্কানি ওলামাদের দ্বারা পার্লামেন্ট হোক। নারায়ে তাকবীর। হাত উঠান, যার হাত উঠাবেন আল্লাহর দুশমন। নারায়ে তাকবীর। এদেশে হক্কানি ওলামারা আসুক, আমি এটা চাই। বাটপার মূর্খ কোরআন শরীফ পড়তে পারে না, আমি আর দাড়ি নাই দুড়ি নাই, দাড়ি এক মুষ্টি পর্যন্ত রাখা যায়, এটা হাদিসের মত না, এটা ওলামাদের মত। দাড়ি হুজুর বলছে আউফুল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামের দাড়ি ধরে যখন উনি পিটন শুরু করছিল, কোরআন শরীফ আপনারা যারা পড়ছেন সূরা তাহার 84 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতে নাযিল করে দিয়েছে। হারুন বলছে, হে আমার মায়ের পেটের সন্তান, আমার লা তাখুযু, ছেড়ে দাও। লাহিয়া মানে কি? দাড়ি, সেলাওয়ালা রাসি, আমার মাথার চুল আর দাড়ি ছেড়ে দাও। এর দ্বারা প্রমাণ হয় দাড়ি লম্বা রাখতে হবে। তুক্ক দাড়ি, সামান্য দাড়ি, এটা ফাসিক। এদেরকে শরীয়তে যদি এই বিচারপতি হয়, এর বিচার গ্রহণ করা শরীয়তে হারাম। এই জন্য ইসলামী রাষ্ট্র যদি হয়, প্রত্যেক বিচারপতি দাড়ি রাখতে হবে। নিচে দাড়ি রাখুক না রাখুক ওটা না, কিন্তু এই জায়গায় দাড়ি রাখতে হবে। আপনারা রাজি? হ্যাঁ, যখন রাজি, কোন দাড়ি কাটা কোন বিচারপতি বিচার করতে পারবে না শরীয়তে। যখন আল্লাহ আর বিচার মার্ডার কেসের আসামি, মার্ডার কেসের বিচার 23 দিনই সমাপ্ত না করলে ওই বিচারপতির বিচার বাতিল হয়ে যাবে, রাসূলের হাদিস। আর যদি বাগুন চুরি করে তাহলে তাকে 7 দিন জেলে রাখতে হবে, আর চোর হাত কাটা যাবে না। আর অন্য পুত্র যদি কাটে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতু আইদাহুমা, আল্লাহ কোরআনে বলেন 2 হাত কেটে দাও। এটা হাত উঠাও, 2 হাত কেটে দাও। আর যদি মরিচ, পেঁয়াজ, রসুন চুরি করে তাহলে তাকে 7 দিন জেলে থাকতে হবে, এবং সে 1 বছরে যে টাকা কামাই করে সেই দেশের 1 বছরের টাকা আমি আর রাষ্ট্র খাতে জমা দিতে হবে। এর একটাও জানে আপনারা দেখুন, পাই ধরি আপনারা আমার এই আইনের বইটা ইংরেজিতে লিখছি, বাংলায় লেখিনি, এই জন্য দাম থাকবে না জামাই। এই জন্য আপনারা যারা নাম্বার দেবেন, আমার নাম্বারটা আপনাকে দিচ্ছি 01726669868 নাম্বার দেবেন। আমি পেড়াপে আপনার বই 16 খণ্ড দেবো, প্রত্যেকটা খণ্ড ইংরেজিতে লেখা, বাংলা কোনো শব্দ নেই, সব ইংরেজিতে লেখছি। ওরা বুঝুক যে মোল্লারও লেখা পড়া যাবে। আমি নুসরি বলছি, তুমি তো সুদের উপর পিএইচডি করেছো,
কিন্তু কোরআন শরীফের উপর পিএইচডি তুমি করো নাই, কোরআন বুঝবো কে বুড়ো হয়ে গেছো, এখন তোমার চামড়া কাটো খায়, কেন দাড়ি চাটে রাখলি ভালো হয় না, দাড়ি ঝুলাই দাও মানুষ বুঝুক। আর তারপরে ইসলামী লিতাগুলো হাল পালে নেতা বানাচ্ছে। সেদিনকে এক ছাগল করছে, উনি আমাদের ইমাম, ওরে পাতাড়ি তোর তো ফেব্রুয়ারি মাসে তোরে আমি ধরবো। এক ছাগল মৌলবী সে বলছে আপনি আমার আব্বা, তোর আব্বা তোর বাড়ি কোথায় আমি সব চিনি, সেখান থেকে ধরে নিয়ে আসবো। 1971 সালে এদেশে খানদের বিদায় দিছি, আর তোর মতন দুই এক মৌলবী বিদায় দিতে আমার বেয়াদব ফাসেকের আব্বা করছো। হায় হায় হায়, নারাই তাকবীর বলবেন না, নারাই তাকবীর বলবেন না। যতদিন বেঁচে থাকি আমি মাওলানা শামসুল হক সাহেবের ভাগনা। আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আমার মামা। কথা বলেন না কেন বেটা, বাংলাদেশে আমি বলো না কেন, সব আমার মামা হিসেবে বলছি না, সবচেয়ে বড় আলেম আমার মামা আইয়ুব খানকে বলছিল আইয়ুব তোর টুপিটা ছিঁড়ে ফেলবো, তুই আল্লাহর কালামের উপর হাত দিছিস কেন? ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়াদাআহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ। আমার মামা, আমি তখন লালবাগের ছাত্র, আমি তখন বড় কাটরা ছাত্র, আমি আমার 98 বছর বয়স, আল্লামা আজিজুল হক বড় কাটরা ছাত্র, উনি চলে যায় দেওবন্দে, না যে ডেবিলি আমি দারুল উলুম দেওবন্দে দাওরা পড়েছি। এই জন্য মনে করো না কওমি মাদ্রাসায়, আজকাল তো কওমি ইলম নাই, আজকাল সব বাংলা লেখে। আমি সেদিনকে জানি না, আমার ছেলে বুখারী পড়ায়, এই যে আমার জাফর আসে বুখারী পড়ায়, আমার এই উর্দু চালু কর, বাংলা চালু করুন, বাংলায় করলে ইলম থাকে না, শেষ হয়ে গেছে। আগে আমি 18-17 বছর পরে এমএ পাস করতে আলিয়া মাদ্রাসা, আর তোমরা 5-6 বছরে যদি দাওরা পাস করো তা তোমরা ইমামতি ছাড়া আর কোন মুক্তি হতে পারবে না। জোরকান আল্লাহু আকবার, জোরকান আল্লাহু আকবার। আমি সেদিনকে এক মুফতির বলছে কোরআনে কয়টা আয়াত আছে নাসিখ মানসুখ, হুজুর মনে নাই, এই নাসিখ মানসুখের আয়াত আছে না কোরআন শরীফে আছে, ওয়াকতুলুল মুশরিকিন, মুশরিকদের যেখানে বা হত্যা করো, এই আয়াতটাকে আল্লাহ পরের আয়াত দিয়ে মানসুখ করেছে, নাসিখ করে দিয়েছে। আবার কোরআন শরীফে আছে রোজা না রাখলে একটা মানুষকে খাইলে হয়ে যাবে, পরে আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন তোমরা ফালিয়াসমহু ফালিয়াসমহু ফালিজানহু ওয়া বিযালিকা শাহরা ওয়া শাহরাকান নাসিমু ইয়াসমতুহু বিশাইআন ইল্লা ওয়াহিদা। এখানে তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আসছে তোমরা আগে ছিল একটা মানুষকে খাইলে, এখন রোজা যখন পাইছো রোজা রাখাই তোমাদের জন্য উত্তম। যেরকম আল্লাহু আকবার। এই আয়াতের দ্বারা ওই আয়াতকে, যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসে 16 মাস 17 মাস নামাজ পড়ছে, যখন উনি মসজিদে কিবলাতাইনে ফাতানারাফ তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, যখন বারবার নামাজের মধ্যে তাকাচ্ছে, আল্লাহ তাআলা দেখলেন আমার হাবিব ওই বাইতুল মুকাদ্দাসে আর নামাজ কিবলা চায় না। এবার আল্লাহ বললেন আপনার যেদিকে ইচ্ছা সেই দিকে ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। একটু হাত উঠান জোরে কোন আল্লাহ। এসব নাসিখ মানসুখ আয়াত ওই বক্তা ওয়াজ করতেছে, কিয়ামতের ময়দানে আমারে কি করবে বলা সাথে সাথে মারিয়ে দিছি। গোপালগঞ্জ মানুষ তো স্বভাব তো অন্যরকম, ঘাড়ে তুলে মারিয়ে দিছে। যেটা আল্লাহ নিষেধ করেছেন, নাসিখ যে হুকুমকে বাতিল করেছে আল্লাহ, সেই আয়াত দিয়ে ওয়াজ করতেছি, তুই তো দেশকে ধ্বংস করবি। দেখেন আমাদের দেশে এক মৌলবী ওয়াজ করছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ার সময় উনি মদ খেয়ে নামাজ পড়ছে। তুই কয়টা হাদিস পড়ছিস বেটা? আমি জামিউল আজহার মিশরে পড়াশোনা করেছি, আমি মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমি দারুল উলুম পড়েছি। বেয়াদব! আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 8-10 বছর সে মুসলমান হইছে, আর তার জন্মটা হইছে কাবা শরীফের ভিতরে। কথা কয় না কোন দেশে ইসলাম না? হযরত আলীর মা, ওনার নাম ফাতেমা বিনতে আসাদ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আপন চাচাতো বোন। উনি কাবা শরীফে সেই ইসলাম যখন ছিল না, মুআদ্দিবিনা হাত্তা নাবাসা রাসূলা, আল্লাহ কোরআনে বলেন আমি যে এলাকায় রাসূল পাঠাবো না সেই লোকদেরকে আমি আযাব দেব না। এটা বনি ইসরাইলের মধ্যে আসছে। আর তুমি বলতেছো বেয়াদব, তোমার মতন বেয়াদব বাংলাদেশ থেকে চলে যাওয়া উচিত, অসভ্য জানোয়ার কোথাকার। তুমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মদ খেয়ে নামাজ পড়ছে, তো মানুষ তো এমনি সিগারেট খাবে,
সিগারেট খাবে, মদ খাবে, মদ খেয়ে নামাজ পড়া যায়? হাত উঠান, হাত উঠান। হায় রে, কোন জায়গার আইন কোন জায়গায় দেশে? আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা 44টা উট আর 700 বকরি দিয়েছিল। এইগুলো বলছে, দাদা তুমি একটু যাও। 3 দিন গেছে, তিনি রাখাল না। নিজের গরু রাখলে কি রাখাল হয় নাকি? কথা বলেন, কথা বলেন। আপনি যদি একটা গাভী কেনেন, সেই গাভী যদি আপনি চড়ান, তাহলে কি আপনি রাখাল হবেন? আল্লাহ পাক তখন আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা না, হে নবী, হে দুনিয়ার মানুষেরা, আমার রাসূলকে তোমরা রাখাল বলো না। যখন আল্লাহু আকবার। এবার 39 কাসাই দিছি, এই একটা আর ওই 7টা আমার ওয়াদা। এবার আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছেন, যারা মা বাপের খেদমত করবে আমি আল্লাহ তাদের জান্নাতবাসী করব। অন্য হাদিসে আসছে, ফালজিমহা ফাইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা, মার পার কাছে জান্নাত। ওই তাহরিক না কোন একটা আমাদের দেশের দাড়ি কাটা এক লোক বলছে ইউটিউবের মধ্যে, মার পার কাছে জান্নাত হাদিস নাই। আর রাম ছাগল, তুই তো হাদিস পড়িস না। মিশকাতুল মাসাবি 421 পৃষ্ঠার মধ্যে 12 লাইন পরে হাদিস আসছে, ফালজিমহা ফাইনাল জান্নাতা ইনদা রিজলিহা। আমি আহমদ, মুসনাদে আহমদ এবং নাসাই শরীফ, বাইহাকি শরীফের হাদিস। হুজুর বলছে মায়ের পার কাছে সন্তানের জান্নাত। একটু হাত উঠান, নারে তাকবীর। আপনারা খুশি নেবে, খুশি? 40, 41 আর 6টা 40 সহ আমার ওয়াদা করেছিলাম। আপনারা কি খুশি নেবে, খুশি? আপনারা বলেন, আমি ওঠার পরে কোরআন হাদিস ছাড়া কোনো কথা বলেছি? এই ইউটিউবার ভাইরা, যেরকম কত কথা বলেছি, যত রকম বলেছি। আজ 41টা আর 6টা আয়াত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন তোমরা নামাজ পড়বে, তখন তোমরা খুশু খুশু অবস্থা নামাজ পড়বে। কাদ আফলাহাল মুমিনুন, কামিয়াব হয়েছে তারা যারা মুমিন। তাদের প্রথম হলো যারা নামাজের মধ্যে বিনয় নামাজ পড়ে, আর যখন হাত বাঁধবে, হাত বাঁধা 7টা হাদিস আছে। একটা হাদিস আছে ছাড়িয়ে দেওয়া, একটা আছে বগলের। হুজুর বলছেন ইয়াদাল ইয়ুমনা আলাল ইসরা, বাম হাতের উপর। এটা ইমাম বুখারী হাদিসটা কায়েম করেছে। উনি এই হাদিসটা এই হাদিসটা মুস্তারিব হাদিস। মুস্তারিব হাদিস হলো যে হাদিসের মধ্যে গন্ডগোল বাঁধাই দেয়। আর ইবনে মুসান্নিফ ইবনে আবি শাইবা উনি বলেছেন, মিন হাদিসে আনাসিন মিন আখলাকিন নবুওয়া তাহতা শুজার ইয়াদাল ইয়ুমনা আলাল ইসরা তাহতা সুররা। নাভির নিচে বাম হাতের উপর ডান হাত রেখে নামাজ আদায় করা নবুয়তের সুন্নাহ। হাত উঠান যখন আল্লাহু আকবার। হাত ছাড়িয়ে দিয়েও নামাজ হবে, এইটা হবে। কিন্তু আল্লাহ পাক তখন কোরআন শরীফের সূরা আনকাবুতের আয়াতটা নাযিল হলো। কোরআন হাদিস জানলে পৃথিবীর অন্য কোথাও জানা সব সমস্যার সমাধান রয়ে গেছে। কিয়ামতের ময়দানে আমি বুঝতে পারছি, কানে যখন গেছে বোঝা হয়ে গেছে। একটা লোকও যায়নি, দেখছেন কি কায়দায় রেখে গেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর লোক সুপারিশ করবে। কয় শ্রেণীর? ইয়াশফাউ, আমার সাথে বলেন হাদিসটা। ইয়াশফাউ জামাই পড়ো, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা সালাসা। 3 শ্রেণীর লোক সুপারিশ করবে। আল আম্বিয়া, আম্বিয়া নবীগণ, আম্বিয়া আলাইহিস সালামগণ। 2 নম্বর আল উলামা, হক্কানি আলেম যারা, কিন্তু গায়রুল মুকাল্লিদিন। হুজুর বলেন এমন আলেম হবে তারা অপব্যাখ্যা দেবে, তাদের গায়ে শুকরের গলায় মণিমুক্ত ঝুলানো, আর অসভ্য আলেমদের কথা মানে নেওয়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজার মূল কিতাব পৃষ্ঠা 20 পৃষ্ঠার মধ্যে 224 নম্বর হাদিসে বলেন, গায়রুল মুকাল্লিদিনা ওয়াল লুলু ওয়াল মারজান, অর্থাৎ অসভ্য আলেমদের কথা মেনে নেওয়া আর কুবংশে আলেম হওয়া, অসভ্য আলেম হওয়া। হুজুর বলছেন ওই শুকরের গলায় মণিমুক্ত ঝুলানো সমান। আমরা কি বেকায়দা বেআমল আলেমের কথা শুনবো? হাত উঠান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবীরা সুপারিশ করবে, হক্কানি আলেম ওয়াস শুহাদা,
আর যারা শহীদ 3 শ্রেণীর লোক শহীদ করবে আল্লাহ পাক তখন আয়াত নাযিল করে দিলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, তোমরা তাদেরকে মৃত্যু বলো না যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করেছে। আল্লাহ এই দিন প্রতিষ্ঠা করার জন্য, এই মাদ্রাসার হেফাজতের জন্য আপনারা, আমি বলতাম না আকাশের অবস্থা যখন একটু ভালো করে দেশে আল্লাহর হস্তে আপনারা কে আছেন আল্লাহ নবীর মাদ্রাসায়, আল্লাহর হস্তে বেশি চাপ না, 500 250, আমি মুসাফির মানুষ, 3 ব্যক্তির দোয়া কবুল হয়। কয় ব্যক্তির দোয়া? মুসাফিরি দোয়া, মজলুমের দোয়া আর পিতামাতা। আমি মুসাফির মানুষ, আপনার হক্কান উলামায়ে কেরাম আছেন, আমি আমার আল্লাহর কোরআন সামনে বারে রাখছি, যদি কোনো ভুল হয়ে যায় আমার মুখের থেকে আল্লাহ মাফ করুক, কিন্তু আমি জানতে শুনতে কোরআন হাদিসের বাইরে আমি কোনো শব্দ বলিনি। আসেন বাজান, পিতামাতা কবরে আছে, তাদের জন্য 200 500 150 যে যা পারেন দিয়ে দেন। আর সকালে এবার আমি হজের থেকে 200 আল্লাহ সুস্থ করে দাও, আমি মক্কা শরীফ থেকে আল্লাহ আমাকে ইরাকে নিয়েছিলেন, সেখানে আপনাদের যাদের এই ডায়াবেটিস আছে আর ছেলে মেয়ে হয় না, এদের জন্য আমি নতুন পানি নিয়ে এসেছি ইরাক থেকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার কুয়ত থেকে পানি, যেখানে ওনাকে যেদিন কাগুনি দিয়েছিল পড়ে নেই, ওনার যে জামাটা পোড়ানো আছে সেই জায়গায় ঝুলানো সেই পুকুরের পানি, হযরত আইয়ুব আলাইহিস সালামের পানি, ইউসুফ আলাইহিস সালাম কুয়ে পড়ছিল তার পানি, হযরত উজার আলাইহিস সালাম হ্যাঁ ব্যাগ দেশে বসেন সেইখানের পানি আপনারা যাবেন না, মোনাজাত হয়ে যাবে। আর 2টি আয়াত আছে, 2টি আয়াত আপনারা খুব সকালে আপনারা বোতলে পানি নিয়ে আসবেন। আমার এখানে মা বোনেরা যাদের বাচ্চা কাচ্চা হয় না, যাদের জেনে ধরছে, চাকরি পায় না, মিথ্যা মামলা, আপনারা এই পানি সকালে নিয়ে যাবেন। আমি আপনাদেরকে আমি কোনো জাদু কথা বলছি না, কোরআন আমার নিজের হাতে তোলা, উরকুদ বি রিজলিকা সূরা সাদের 42 নম্বর আয়াতে, হ্যাঁ যে যা পারে ব্যাগ দেশে আল্লাহর রাস্তায় আনেন। মহিলাদের কাছেও যাচ্ছে, মা বোনেরা সকালে পানি নিয়ে যাস, যাদের বিয়ে হয়নি বিয়ে হয়ে যাবে, যাদের আল্লাহ